দেখুন, বেহালার মানুষ সৎ। বেহালার মানুষ কোনো চোরকে ভোট দেবে না। যে দল গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি করে নেয়, যে রাজনৈতিক দল আমাদের তরুণ যুব সমাজকে তাদের থেকে চাকরি চুরি করে নিয়ে পথে বসিয়ে দেয়, আর নিজেদের কোটি কোটি টাকা কেউ গার্লফ্রেন্ডের কাঠের তলায় রাখছে, তো কেউ বিভিন্ন জায়গায় রাখছে, বিভিন্ন অট্টালিকা বানাচ্ছে, কেউ বিভিন্ন সুপার কার কিনছে, সেই রাজনৈতিক দলকে বেহালার সাধারণ মানুষ প্রত্যেকে, এখানে আমরা প্রত্যেকে সসম্মানের সাথে নিজেদের রুজি রুটি রোজগার করা হয়, তারা কেউ এই চোরদেরকে ভোট দেবেন না, সে বিশ্বাস আমার আছে। এবং বেহালাবাসীর কাছে আমার এই বিশ্বাস আছে বলেই আমাদের ভারতীয় জনতা পার্টি আমাকে বেহালা পশ্চিমের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে। দেখুন, একটা পুরো জেনারেশনকে ধ্বংস করেছে তরুণ যুব সমাজ। তারা যখন চাকরি চাইছে, সেই চাকরিগুলোকে চুরি করে নিয়ে গেছে। আর উল্টে যখন তারা চাকরির জন্য আন্দোলন করছে, পুলিশকে পাঠিয়ে দিয়েছে, লাঠি পেটা করাচ্ছে, যুবদের উপর লাঠি পেটা চালিয়ে গেছে। আর তারপরে যে কয়েকজন একটা নতুন কোনো বেসরকারি কোনো কিছু বিনিয়োগ আসেনি, শিল্প আসেনি, এই পরিস্থিতিতে আমাদের ছেলে মেয়েদেরকে অন্যান্য রাজ্যে চলে যেতে হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে চাকরি নেই। যারা একটা গোটা জেনারেশনের সঙ্গে চিনিমিনি খেলেছে, পুরো যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলেছে, সেই রাজনৈতিক দলের মানুষের কাছে বলার কিছু আছে না? মানুষের কাছে মুখ দেখাবার কিছু আছে? কোন মুখ দেখাবে ওরা? ওদের ক্যান্ডিডেট লিস্ট শুরুই হয় পরেশ অধিকারীকে দিয়ে, যে একটা চাকরি চোর। এবং যে রাজনৈতিক দল চোরদেরকে সমর্থন করে, চোরদেরকে আশ্রয় দেয়, চোরদেরকে পুলিশ প্রোটেকশন করায়, সেই রাজনৈতিক দলকে বেহালার মানুষ ভোট দেবে না। যে রাজনৈতিক দল এখানে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী আর থাকা সত্ত্বেও খাস কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজে আমাদের পশ্চিমবঙ্গের একজন তরুণী, আমাদের বোন অভয়াকে আমরা হারিয়েছি, এবং কি নৃশংস অত্যাচার চলেছে। নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে, তার উপর শারীরিক অত্যাচার চলেছে, যৌন নির্যাতন চলেছে, এবং তারপরে রাজ্যের পুলিশ প্রশাসন দেখা গেল টাকা পয়সার বিনিময়ে তাদেরকে মুখ বন্ধ করার একটা অপচেষ্টা করেছে, এবং উল্টে তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে যাতে বিচারই অধরা থেকে যায় সারা জীবন। এই যে পুরো একটা পুলিশ প্রশাসন, শাসক দল সব নিয়ে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি করে দিয়েছে, এবং অভয়াতে থেমে থাকে না, তার বছর খানিকও করায়নি কলকাতার বুকে। এটা তো মেডিকেল কলেজের ঘটনা, আর ল কলেজে কি হলো? সেখানে চার দেওয়ালের মধ্যে তৃণমূলের ছাত্র নেতা গ্যাংরেপ করছে আমাদেরই একজন বোনকে। এই যে পরিস্থিতি চলছে গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গ জুড়ে, যেভাবে করে নৈরাজ্য অরাজকতা চলছে, শুধু দুর্নীতি চলছে, স্বজন পোষণ চলছে, সিন্ডিকেট চলছে, কাটমানি চলছে, পুকুর ভরাট চলছে, এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দরকার। এবং আমি নিজে একজন বেহালাবাসী হয়ে এটাই বলবো যে বেহালা থেকে আমাদের একটা খুব দায়িত্বশীল, আমাদের প্রত্যেকে মিলে আমরা দায়িত্বের সাথে নিজেদের ভোটটা দিয়ে আমরা আমাদের বোন অভয়াকে শ্রদ্ধা জানাবো। দেখুন, রত্না চট্টোপাধ্যায়, আমি তাকে ব্যক্তি সম্পর্কে আমি কিছু বলছি না, তিনি কি তার ব্যক্তিগত ইতিহাস মানে সেই বিষয়ে আমি কোনো আলোচনা করতে চাইছি না। কিন্তু তিনি প্রতিনিধিত্ব করছেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধিত্ব করছে কিসের? তৃণমূল কংগ্রেস প্রতিনিধিত্ব করছে চাকরি চুরি, তৃণমূল কংগ্রেস প্রতিনিধিত্ব করছে গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি, তৃণমূল কংগ্রেস প্রতিনিধিত্ব করছে বালি চুরি, কয়লা চুরি, তৃণমূল কংগ্রেস প্রতিনিধিত্ব করছে আমাদের বোন অভয়াকে যারা ধর্ষণ করেছিল তাদেরকে সুরক্ষা দেওয়ার সেই ধর্ষণকারীদের সরকার। পশ্চিমবঙ্গের মানুষের সত্যি আর নেই দরকার, তাই সেই দলের যিনি প্রতিনিধি হন তাকে নিয়ে আমার মনে হয় যে আমাদের পুরো পশ্চিমবঙ্গবাসী সেই রাজনৈতিক দল থেকে বলতে পারেন যে কখনোই এই রাজনৈতিক দলকে আর মেনে নিতে পারে না। দেখুন, এসআইআর নির্বাচন কমিশনের দায়িত্ব, সেখানে নির্বাচন কমিশন তাদের, এবং সেখানে রাজ্যের যে প্রশাসন তাদের মাধ্যমে নির্বাচন কমিশন যে ডিসিশন নিয়েছে, যেভাবে ইমপ্লিমেন্টেশন করেছে, সেটা আমাদের রাজ্যের প্রশাসন এবং নির্বাচন কমিশন সব মিলে তাদের বিষয়, সে বিষয়ে আমার রাজনৈতিক কোনো মন্তব্য থাকতে পারে। দেখুন, রাজনৈতিক কারণে অনেকেই বিরোধিতা করতে পারে, কিন্তু বিরোধিতা ফর দ্য সেক অফ অপোজিশন সেটা না করে আমরা আগামীর ভবিষ্যতের কথা ভাবি। আমার ঘরে যে ছোট বাচ্চাটা স্কুলে যাচ্ছে, কোথাও ভুয়ো শিক্ষক রয়েছে, সে ভুয়ো শিক্ষক গিয়ে আগে, বা যেখানে বিভিন্ন সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বা স্কুল পাস করেছে যখন কলেজে অ্যাডমিশন চাইছে,
তখন কলেজের সিন্ডিকেট তার থেকে বলছে জিওগ্রাফি অনার্স করলে 50,000 টাকা, ফিজিক্স অনার্স করলে 80,000 টাকা। এই যে দৌরাত্ম্য, এইগুলোর কথা আমরা মাথায় রাখি এবং যেখানে কলেজ ক্যাম্পাসের মধ্যে, সে মেডিকেল কলেজ হোক, ল কলেজ হোক, জেনারেল কলেজ হোক, আর্টস কলেজ হোক, সায়েন্স কলেজ হোক, কমার্স কলেজ হোক, সেখানেও যাতে নির্ভয়ে আমাদের বোনেরা পড়াশোনা করতে পারে, নির্ভয়ে সেখানে ল পড়তে পারে, নির্ভয়ে সেখানে মেডিকেল পড়তে পারে, নির্ভয়ে সেখানে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করতে পারে, আমাদের সেই পরিবেশটার কথা ভেবে এবং তারপরে কলেজ থেকে পাশ করার পর যাতে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়ায় মাধ্যমে তারা নিয়োগ, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে নতুন শিল্প, নতুন চাকরির মাধ্যমে এবং স্বচ্ছভাবে সরকারি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তারা নতুন চাকরি পায়, সেই কথাগুলো আমাদের মাথায় রেখে আমরা আগামী প্রজন্মের কথা ভেবে আমাদের ভোটটা দেবো, এইটুকুই বল। দেখুন, সবার আগে এখানে বেহালা এত বড় একটা বিস্তীর্ণ অঞ্চল, এখানে আমাদের বিদ্যাসাগর হাসপাতাল, সেখানে কেউ যেতে চায় না, মানে আমি বুঝি না কেন। তারপরে আমি বিদ্যাসাগর হাসপাতালে, আমি নিজে চিকিৎসক, আমি গেলাম, গিয়ে দেখলাম যাই যায়, কেউ যা নিয়েই যায়, স্ট্রোক হলে বলে রেফার করে দিচ্ছে, আইসিইউ লাগলে তাতেও রেফার, আমাদের যখনই তাদের ক্যান্সার ট্রিটমেন্ট লাগছে তখনও রেফার, যখন বলছে কোনো নিউরো বিষয় আছে, কার্ডিও বিষয় আছে, হার্ট অ্যাটাক করছে তাতেও রেফার। যদি রেফার হতে কে বিদ্যাসাগরে যাবে? সবাই তাই জন্য গিয়ে ভিড় হয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কেউ এবার লাইনে থাকতে থাকতে কেউ এসএসকেএমে হয়তো চিকিৎসাও পেল না। এটাই হয়েছে বেহালায় সাধারণ মানুষের। সবাই তো আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতন, তাদের নেতা মন্ত্রীদের মতন বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবে না। তাই আমাদের সেই সকল সাধারণ মানুষের কথা ভেবে বিদ্যাসাগর হাসপাতালকে আমরা প্রকৃত সুপার স্পেশালিটি হাসপাতাল বানিয়ে মেডিকেল কলেজে লেভেলে আমরা নিয়ে যাওয়ার জন্য, যেখানে আমাদের বেহালার মানুষ বেহালাতেই চিকিৎসা পায়, সেই পরিস্থিতি আমাদের, সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। দেখুন, পশ্চিমবঙ্গে জুড়ে এবং বেহালার এখানেও আমাদের ছেলে মেয়ে তাদের চাকরি পাচ্ছে না। যে ধরুন ইঞ্জিনিয়ারিং করেছে, কোনো কাজ ছোট নয় আমি জানি, কিন্তু যে ইঞ্জিনিয়ারিং করেছে তাকে যদি বলা হয় যে আপনি এটিএম এর সিকিউরিটি গার্ড হবেন, তখন সেই ছেলে কি করবে? পশ্চিমবঙ্গে তো সে তা করছে না, সে অন্য রাজ্যে চলে যাচ্ছে, বাঙালিরা ছেড়ে চলে যাচ্ছে অন্যান্য রাজ্যে। এই পরিস্থিতি থেকে পরিবর্তন দরকার। এবং সিকিউরিটি গার্ডের যখন যিনি চাকরি করবেন, তাকে কেউ 6,000 টাকায় সংসার চলে? সেই সিকিউরিটি গার্ড তিনি ভাবছেন যে আমি ওর থেকে বাবা, যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে উত্তরপ্রদেশ বা হরিয়ানায় চলে যাই, সেখানে আমি এই একই ডিউটি করে এটিএম এর সিকিউরিটি গার্ড হিসেবে 6,000-এর পরিবর্তে 36,000 টাকা পাবো। তো তাই সেই যে পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবঙ্গে, যেখানে গড় আমাদের মাসিক আয় সাধারণ পুরো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে নিচে নেমে গেছে, সেই পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণ দরকার এবং পরিত্রাণ পেতে গেলে আমাদের প্রকৃত পরিবর্তন দরকার।